বন্দরনগরী চট্টগ্রামে আবারও মিছিল করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতা আসছে। সালমান এফ রহমান সম্পর্কে আপনার যে বক্তব্য আসছে, কালের কণ্ঠে বা রিপোর্টটা আসছে, এটা নিয়ে অলরেডি আইজি প্রিজন যিনি আছেন তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তো কালের কণ্ঠের পত্রিকাটির দাবি, বেক্সিমকো গ্রুপের কর্ণধার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসেও দেশের বিরুদ্ধে এই মুহূর্তে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। কেউ দেশে থেকে, কেউ বা দেশের বাইরে থেকে, কেউ কারাগার থেকে, কেউ বা কারাগারের বাইরে থেকে, এভাবেই দেশের বিরুদ্ধে নানা প্রকার ষড়যন্ত্র করে চলেছে খুনি শেখ হাসিনা ও তার পা চাটা দোসররা। আরেকজন সচেতন নাগরিক হিসাবে সকলেরই তাদের সেই চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আজকের ভিডিওটি দেখা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। মানে নিজের কাছেও মাঝে মাঝে একটু আশ্চর্য লাগে, তবে এই দেশে এরকম ঘটনা এর আগেও হয়েছে। সবই সম্ভব যখন প্রভাবশালী কোনো ব্যক্তিত্ব যারা জেলে থাকেন বা কারাগারে থাকেন, এরকম ঘটনা নিয়ে মাঝে মাঝেই গণমাধ্যমগুলোতে প্রতিবেদন হয়। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম কালের কণ্ঠ আজকে তারা কিছুক্ষণ আগে একটা প্রতিবেদন করেছে, বাংলাদেশের শেয়ার বাজারকে শেষ করে দেওয়া বা আরও বিভিন্ন লুটপাট কাণ্ডে জড়িত হিসাবে যে ব্যক্তির নাম খুবই কমন, তার নাম হচ্ছে দরবেশ। গ্রেপ্তার এড়াতে ভারতে যাওয়ার সময় দাড়ি মুসকাটা রং লাগাই দিছিল, কিন্তু সামহাও বাঁচতে পারেনি। এই মুহূর্তে আছেন আদালতে। গতকালকে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা, এমপি, মন্ত্রী যারা খুব টপ লেভেলের, আপনারা যারা ভাবছেন যে ভিতরে বসে তাদেরকে প্রতিদিন রিমান্ডে নেওয়া হচ্ছে অথবা বাসডলা দেওয়া হচ্ছে, আসলে বিষয়গুলো তা না। তারা ডিভিশনগত সুবিধায় আছেন। তিনি জেলের ভেতরে মানে কারাগারের ভেতরে সেলফোন ইউজ করছেন, আছে ইন্টারনেট সুবিধাও। এরকমই বলা হচ্ছে যে মোবাইল ফোনে তিনি ভারতে অবস্থানরত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতার সাথে কারাগারে বৈশা বৈশা তারা আপনার যোগাযোগ মেনটেন করছেন। সূত্রটির দাবি, তারা মোবাইলের ইন্টারনেট সংযোগ থাকায়, তার ফোনে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশেও কথা বলতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের ভেতর থেকে মোবাইলে কথা বলার কোনো সুযোগ নেই। এটা আমরাও জানতাম, কিন্তু গণমাধ্যম বলা হচ্ছে মানে কালের কণ্ঠর দাবি তাদের কাছে এটা মানে কি বলে যে প্রমাণ আছে। তো তাকে যেখানে বন্দি রাখা হয়েছে, আমাদের কারাগার কর্তৃপক্ষ বলছে সেখানে জ্যামার বসানো আছে। জ্যামার তো বোঝেনি আপনি, মানে হঠাৎ করে ধরেন আপনার বাড়িতে আশেপাশে কেউ বা আইনশৃঙ্খলা বাহিনী যখন অভিযান চালায় তখন তারা জ্যামার বসাই দেয়। তখন হয় কি, নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি আপনি দেখছেন কিন্তু এগুলো কাজ করে না, আপনি ইন্টারনেট মোবাইলে দেখবেন কিন্তু কাজ করবে না, সামহাও এরকম একটা বিষয় করা হয়। তো বলা হয়েছে এখানে শেখ হাসিনা ভারতে যাওয়ার কিছুদিন পরেই সালমান এফ রহমান তিনি আপনার গ্রেপ্তার হয়েছিলেন। পরে রাজধানী নিউ মার্কেট থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছিল। এরপর ওই মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কারাগারে যাওয়ার পর তিনি ডিভিশন সুবিধা পান। ডিভিশন সুবিধা আবারও বলি, বিএনপিরও যারা বড় বড় এমপি, মন্ত্রী লেভেলে থাকেন তারা যখন কারাগারে যায় তারা কিন্তু সেখানে বিশেষ সুযোগ সুবিধা পায়। তাদের খাবার দাবারের মান থাকে আলাদা, তাদের থাকার রুমের মান থাকে আলাদা। এখানে সুযোগ সুবিধা টাকা হলে আরও এখানে হয়তো অনেক কিছু মিলে, এরকম অনেকেই বলছেন আর কি। তখন আওয়ামী লীগও ঠিক ওই রকম ডিভিশন তারা পাচ্ছেন। কখনো করবে না, বরং ভারত করছে, প্রতিদিন করছে। বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম হিটলারকে তারা তাদের দেশে আশ্রয় দিয়ে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিচার, মানবাধিকার প্রত্যেকটা জিনিসকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। অতএব আমার স্বার্থকে ক্ষুণ্ণ করছে যে এই দেশ, তাদের অধিকার নাই তার স্বার্থ ক্ষুণ্ণ হবার কল্পিত গল্প, নাটক রচনা করবার। অতএব এই গল্প রচনা করা বন্ধ করে দিয়ে আমরা চাই দ্বিপাক্ষিক সম্পর্কটা পরিপক্ক আকার ধারণ করুক। এই সম্পর্কটা যেন আমরা সামনে নিয়ে যেতে পারি। এইটা হচ্ছে আমাদের পাকিস্তান থেকে ব্যবসা বাণিজ্যের সাথে এর সাথে কোনো সম্পর্ক নাই। ব্যবসা চলবে, ঝুঁকি থাকবে, ঝুঁকিকে অ্যাড্রেস করতে হবে। সেটা আমরা কীভাবে কাজ করতে পারি আমরা সেটা দেখব। তো 3 মাসে আমরা 70-এর উপরে স্যাবোটাজ দেখলাম। আওয়ামী আনসার লীগ, আওয়ামী প্রতিবন্ধী লীগ, আওয়ামী শ্রমিক লীগ, এইরকম প্রচুর স্যাবোটাজের ঘটনা আমরা দেখেছি। এবং গত সপ্তাহে দেখেছেন যে আপনার ছাত্রলীগের গুন্ডাপান্ডা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে ছিল, তারা যারা আহত হয়েছে, তারা যারা গুলিবিদ্ধ হয়েছে, তারা প্রতিবন্ধী লীগের ব্যানারে
আপনার স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দিয়েছে পঙ্গু হাসপাতালে, যেই সময় তিনি ওখানকার অসুস্থ ছাত্রদেরকে দেখতে গেছিলেন এবং সাথে আমাদের দেশের একজন মেহমান ব্রিটিশ হাইকমিশনার তার সাথে ছিলেন। এই সময়তে তার রাস্তায় শুয়ে পড়ে তার গাড়ি আটকে দেয়। কিন্তু এই আওয়ামী প্রতিবন্ধী লীগ কয়েক ঘন্টার ভিতরে আবার রাস্তা দখল করে এখন বলছে যে উপদেষ্টাকে আসতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, পদত্যাগ করতে হবে এবং আমাদের মধ্য থেকে উপদেষ্টা হইতে হবে। এই ধরনের উদ্ভট কিছু দাবি দেওয়া তারা করেছে। পরবর্তীতে আমরা দেখলাম যে সামরিক এবং বেসামরিক বেশ কিছু কর্মকর্তা যারা আসলে উপদেষ্টা হইতে চায় তারা ইন্ধন জুগিয়েছে এই আওয়ামী প্রতিবন্ধী লীগকে রাস্তায় নামাইতে। একটা বিষয় হচ্ছে যে কেউ অসুস্থ হইলে, আহত হইলে যে দলেরই হোক তার রাষ্ট্রের কাছে স্বাস্থ্যসেবা পাওয়ার পূর্ণ অধিকার আছে। সে যদি আওয়ামী লীগ হয়ে থাকে, ছাত্রলীগ হয়ে থাকে, যদি এমনও হয় যে স্নাইপার দিয়ে গুলি দিয়ে মানুষ মারার চেষ্টা করছে, অস্ত্রসহ ধরা পড়ছে, তাকেও চিকিৎসা দিতে হবে। চিকিৎসা দেওয়ার পরে তাকে বিচার করতে হবে যে সে যে অন্যায় করেছে, ফৌজদারি অপরাধ করেছে। এই জন্য আমরা সাভারের ঘটনার ব্যাপারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যে আপনারা ইমিডিয়েটলি এটা ইনভেস্টিগেট করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, দৈনিক আমার কণ্ঠ এটি একটি গ্রহণযোগ্য ও সকলের নিকট সমাদৃত একটি পত্রিকা। সম্প্রতি তারা একটি প্রতিবেদন তাদের পত্রিকায় ছেপেছে, আর সেটা হলো টেন্ডারবাজি ও শেয়ার বাজার খ্যাকো কুখ্যাত দরবেশ বাবা সালমান এফ রহমান সে জেলখানা থেকেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অসাধু কিছু কারাগারে নিবাসীদের হাত করে সে একটি মুঠোফোনের ব্যবস্থা করেছে এবং তাতে রয়েছে অনলাইন যোগাযোগ ব্যবস্থা। আর এটাকে সে বাহন বানিয়ে দেশে বিদেশে বিভিন্ন প্রকার আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে সে দেশের বিরুদ্ধে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তার নানা প্রকার অপপ্রচার ও অপকৌশল ও ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে। যদিও কারাগারের যে প্রধান রয়েছেন তিনি এই বিষয়টি অস্বীকার করেছেন, কিন্তু কালের কণ্ঠ তারা নির্দিষ্টভাবে দলিলের মাধ্যমে এই বিষয়টি তারা ছেপেছে এবং তারা সুস্পষ্ট করেছে। এত অপরাধী, এত বড় খুনি, এত বড় দেশকে ধ্বংসকারী একজন শেয়ার বাজার খ্যাকর যদি এরকম জেল হাজতে বসেও যদি তারা এরকম আলিশানভাবে থাকতে পারে, তাহলে তাদের জেলে নিয়ে লাভটা হলো কি? এই প্রতিবেদনে আরও বলা হয়েছে তারা জেল হাজতে চেয়ার, টেবিল ও খাটেরও ব্যবস্থা তাদের জন্য রয়েছে মজার মজার খানাপিনা ও আপ্যায়ন, যা জেল হাজত থেকে যখন হাজিরা দেওয়ার জন্য তাদেরকে বের করা হয়েছে তখন আমরা তা দেখতে পেয়েছি। বড়ই আশ্চর্যের বিষয়। এভাবেই যদি বড় বড় অপরাধীরা ছাড় পেয়ে যায়, তাহলে সাধারণ মানুষ কার কাছ থেকে সঠিক বিচারের আশা করবে? সেটাই আজ আপনাদের কাছে প্রশ্ন। অবশ্যই আপনারা আজকে ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।